এর গল্প তার গল্প কি হবে? রামায়ণ মহাভারতের গল্প শুনলাম, ও তো আপনাদের বাড়িতে বসে আপনারা পড়তে পারেন। এখানে কেন আসা হয়? ওর নির্যাসটা আমাদের কাছে শিখতে আসে, আর আমরা কিন্তু কায়দা করে সেটা শেখাতে চাই না। ভালো করে ভেবে দেখবেন। আর সেই জিনিসটা আপনারা পান না বলে তাই শুধু রামায়ণ মহাভারতের গল্প শুনে যান। হ্যাঁ, মহাভারত, মহাভারত, মহাভারত মানে দাঁড়ালো কি? ক্ষিতি অব তেজ মরুদবন, ক্ষিতি অব তেজ মরুদবন, এই পঞ্চভূতের সমন্বয়ে তোমার এই দেহ। মহাভারত মানে বাইরে নয়, তোমার এই ভারত। ভালো করে ভাববেন আমি কথাগুলো কি বলছি। বাঁশি নয় বাইরে, বাঁশি হলো তোমার ভিতরে। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা। এই সুরে যদি সুর লাগাও, তোমার ভিতরে যদি কম্পন জাগাও, বারে বারে তোমার ভিতরে যদি কম্পন তৈরি হয়, ওই ধ্বনিত আস্তে আস্তে তোমার মনটাকে ধ্বনিত করে তুলবে। আর এই ধ্বনিত যখন হয়, নর থেকে হয়ে যায় নারায়ণ। তাই গৌর হরি বল। আজকে সেই কথাগুলো বোঝাতে এসেও আজকে সবাই ফেলুয়ার, সব দেব দেবতারা যেন ফেলুয়ার হয়ে গেছে। আমরা কোনটা ভালো মন্দ এই বোধ হয়নি, আমরা শুধু নিন্দা বিদ্রুপ, পরনিন্দা পরচর্চা করি। আরে নিন্দা নয়, সমালোচনা করো। অনেকে বলতে পারে তুমি ব্রাহ্মণ নিন্দা করো, ভুল। অনেকে বলে গুরুদাস আর দীনকৃষ্ণ সারা সনাতন ধর্মটা শেষ করে দিচ্ছে। আমি সেইখানে চ্যালেঞ্জ। আজকে ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজ দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো আমি দীনকৃষ্ণ নই। আমি ভুল ত্রুটি ধরতে আসিনি, আমি সমালোচনা করে সমাজটা সুন্দর করতে এসেছি। আর সেই সমালোচনাটা কি? যেটা সমাজের পক্ষে ক্ষতি, সেটাই। যার পরিপ্রেক্ষিতে আজকের এই লীলা থেকে কেন এখানে সরে আসলাম, আমরা আসল জিনিসটা খুঁজে পাইনি। সনাতন ধর্মের প্রথম ধাপ হলো নিজেকে চেনা। এটা আমি প্রত্যেকটা হরিভাষণে জানিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমার এই যেখানে যারা ইউটিউব বন্ধুরা আছেন, আমি ইউটিউবের মারফতে আমি প্রত্যেকটা দরবারে তথা সারা বিশ্বের দরবারে আমি পৌঁছে দিতে এসেছি। এটা আমার প্র্যাকটিক্যাল, এটা আমার থিওরি প্র্যাকটিক্যাল দুটো রিসার্চ করে আমি বলতে পারি যে আমি যে বস্তুটা দেব সারা বিশ্বের মানুষ অকপটে যারা বিচক্ষণ তারা মেনে নিতে বাধ্য। সারা বিশ্বের মানুষ বলুক আমি যে এই কথাটা ভুল বলছি। যদি ভুল হয় আমি কথা দিলাম এই হরিবাসরে ওই দিন ক্যামেরার সামনে আমি কথা দিচ্ছি হরিনাম ছেড়ে দেবে। আমি বলবো বাবা আগে মানুষের ভেতরে জাগান, আর ভেতরটা কি সাথে চক্রকে জাগান। জাগবে কি করে? মিলিয়ে নিয়ে বাড়িতে বসবেন, ঠাকুর ঘরে ঢুকবেন। ও ঠাকুর আপনাদের ঠাকুর মানে অন্য কিছু, ও কি বলতে চেয়েছে সেটা শুনুন। ওকে নিয়ে পূজা করে লাভ নেই। পূজা করার থেকে ওর আদর্শটা, ওনার নীতিটা, ওনার উদ্দেশ্যটা আপনি আগে নিজের ভিতরে জাগান। ওই দেবতা বলছে তুমি আমাকে পুজো করছো, তুমি আগে তোমার ভিতরের বস্তুটাকে পূজা করো। তোমার ভিতরে লুকিয়ে আছে কুলকুণ্ডলিনীতে, যেটা স্রষ্টার আশীর্বাদ, ন্যাচারাল গিফট, ইউনিভার্সাল কনস্টিটিউশন, ন্যাচারাল কনস্টিটিউশন। এটা প্রকৃতির সংবিধানে, প্রকৃতির নৈতিক নিয়মে তোমার ভিতরে লুকিয়ে আছে ষাটে চক্রের কেন্দ্রভূমি মূলাধার। ওই মূলাধারের কাছে মনটাকে নিয়ে যাও। আস্তে আস্তে মনটাকে নিয়ে যান পায়খানার আড়াই আঙ্গুলি উপরে। এটা বোধগম্যে যেতে হয়, এটা দেখা যায় না। এটা দেখার জন্য এই চোখ লাগে না, এর জন্য চাই জ্ঞান চোখ। যেমন ভালো করে ভেবে দেখবেন, আসতে সব জিনিসটা এই চোখের জিনিস নয়। বাবা মা তোমাকে কষ্ট করে মানুষ করেছে, কিভাবে মানুষ করেছে এটা তুমি দেখতে পাওনি, অনুভব করো, তাহলে বুঝতে পারবে বাবা মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। কি তাহলে প্রকৃতির যাহা সিস্টেম, যাহা তার নৈতিক নিয়ম, সেই নিয়মটা কি বলছে? তোমার ভিতরে লুকিয়ে আছে মূলাধারে শক্তি, কুলকুণ্ডলিনী। রায় আর শাম ঘুমিয়ে আছে। রাই জাগো শাম জাগো বলে সুকসারি বলে, সুখ আর সারি, সুখ আর সারি। এই কথাটা নিয়ে আমরা আসার সময় আলোচনা করছিলাম। এখনকার দিনে মানুষ আমরা মনে মনে ভাবি সুখ সারি মানে কি? দুটো পাখি। কিন্তু না বাবা, পাখি দুটো অন্য বাইরে নয়, পাখি দুটোকে সুখ আর সারি, মন আর বিবেক। ভালো করে ভেবে দেখবেন, আমরা মনটাকে সুখ পাই, পাই না? একটা ভালো স্ত্রী পেলাম, মনে মনে সুখ পাচ্ছি না? কিছু টাকা পেলাম, মনে মনে সুখ পাচ্ছি না? ভালো গাড়ি কিনলাম, মনে মনে সুখ পাচ্ছি না? এটাকে সুখ বলা হয়, তাই তো? তাহলে ভালো হচ্ছে সুখ। খুব মন দিয়ে শুনবেন কথাটার অর্থ। কোথায় গিয়ে দাঁড় করাচ্ছে? মন আমাদের সুখ দেয়, আর বিবেক আমাদের সারি সারি করে এগিয়ে যায়। কি বোঝা গেল কথাটার অর্থ? কোথায় গিয়ে দাঁড় করিয়েছে?
এই জন্যে মহাজনী পদগুলো নিছক গল্প কাহিনী নয়, মহাজনের পদগুলো মহা মহা মূল্যবান বস্তু পড়ে আছে, সেখানে আমরা বোঝার চেষ্টা করি না, শুধু কত্তাল বাজিয়ে শুধু রাই জাগো শাম জাগো। কি হবে তোমার রাই জাগো শাম বাইরে বলে? রাই আর শাম তোমার ভিতরে সুখ আর শাড়ি, মন তোমাকে সুখ দেবে, যত বেশি কৃষ্ণ নাম করবে তোমার ভিতরে সুখ পাবে। সারি 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 মানে অন্য কেউ নয়, তোমার বিবেকের কাছে আস্তে আস্তে বিবেক তোমাকে একটার পর একটা সারি সারি আনন্দের মহানন্দের দিকে নিয়ে যাবে। এই সুখ আর সারি এরাই দুজনে, এদের দুজনকে বলাতে বলেছে, এরাই দুজনে বলছে উঠে পড়ো। আর সেটা উঠবে কিসে? ভালো করে মন দিয়ে শুনবেন। গর্তের ভিতরে যদি সাপ থাকে তাকে ভালো বলে ডাকলে আসবে না, ওর একটা নির্দিষ্ট সুর চাই, তাই না? যারা বেদে হয় তারা কি করে? গর্তের কাছে গিয়ে ওই বিন যন্ত্রটা নিয়ে না এমন একটা সুর বের করে যেখানে আছাড় খেয়ে সুরে পাগল হয়ে আসে। সেই সুর মানে অন্য কিছু নয়, সত্য ন্যায় নীতির সুরে চলো। স্রষ্টা বলছে তুমি সত্য ন্যায় নীতির সুরে দাঁড়িয়ে তোমার এই মন আর বিবেক নামক সুখসারি যদি আপন মনে ডেকে ডেকে তোলে, ওগো তোমার ভিতরে লুকিয়ে আছে রাধা কৃষ্ণ, ওটাকে তুমি জাগিয়ে নাও। কেমন করে জাগবে? যদি অনর্গল কৃষ্ণ নাম করা যায়, আস্তে আস্তে সেই বহির প্রকাশ দেখা যায়। দেখবেন যারা প্রকৃত নামের নামী হয়েছে, নামের ভক্ত হয়েছে, তারা একদিনে নয় অনেকদিন খাটতে হয়েছে। আজকের এখানে আমি গান বাজনা করছি, হয়তো গান বাজনা কম করছি, কথা বেশি, কারণ আমরা বক্তা কীর্তনিয়া, আমরা বক্তা কীর্তনিয়া, আমাদের বেশি কথা বলতে হয়, আর এই কথাটা বেশি বেশি মানুষ পছন্দ করে। বক্তা এই যে আমরা বক্তব্য রাখি, বক্তা অনেকে বেশি পছন্দ করে এই কারণে যে কথাগুলো একটু শুনে বাবা একটু কাজে লাগাবো। আজকের কথাগুলো একটু শোনার পরে একটু বাড়িতে গিয়ে কাজে লাগিয়ে দেখুন তো কি ঘটছে। বাড়িতে যখন থাকবেন তখন আমার এই কথাগুলো মন দিয়ে ঠান্ডা মাথায় পালন করবেন। আড়ুম বাড়ুম হয়ে বসবেন, চোখটা বন্ধ করবেন, হাত দুটো হাঁটুর উপরে এমনি করে রাখবেন। এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়, আকাশ মুদ্রা, বায়ু মুদ্রা। প্রত্যেকটা মুদ্রার একটা কাজ আছে। প্রত্যেকটা মানুষ জীবনে দেখবেন যে যত বেশি সাধন করে, যে যত বেশি মনন চিন্তন করে, তার ভিতরে তত কিন্তু চেতনা জেগে ওঠে। সেটা কি রকম? এই দেখুন, একটু ঠান্ডা মাথায় ভালো করে ভাবতেন আর বাড়িতে গিয়ে করে দেখুন। আডুম বাডুম হয়ে বসলেন, আস্তে আস্তে হাত দুটোর উপরে হাত রাখলেন, হাত রাখার পরে এমনি করলেন, এটাকে মুদ্রা বলা হয়। এই মুদ্রা করলে এটা জ্ঞান মুদ্রা। আস্তে আস্তে তোমার ভিতরে জ্ঞান নামক বস্তুটা জেগে ওঠে। আপনার মাথা যন্ত্রণা করছে, অকুপ্রেশার করলে খুব তাড়াতাড়ি সারবে। আপনি একটা হয়তো একটা ট্যাবলেট কিনে খেলেন, আস্তে প্যারাসিটামল ক্যাটাগরির একটা ট্যাবলেট খেলেন, ওই ট্যাবলেটটা খাওয়ার পরে সমসাময়িক কমলো, কিন্তু বেশিক্ষণ নয়। ওর একটা সাইড এফেক্ট আছে, যে কারণে অ্যালোপ্যাথি ওষুধ খাবেন, কিছুদিন পরে বড় রোগে আক্রান্ত হবেন। এটা চ্যালেঞ্জ, বলুন ভালো করে ভেবে দেখবেন। কিন্তু যারা অকুপ্রেশার করে, মানে আমাদের দেহে যারা যোগ ব্যায়াম করে, ওর কোনো সাইড এফেক্ট নেই। বলুন আপনি যেভাবে যে কায়দা, এই যে আপনারা মাটি কাটছেন, ওটাও কিন্তু একটা যোগ ব্যায়াম, কি বাবা হচ্ছে না? শরীর সুস্থ আছে। কলকাতার লোকেরা যেই করোনা হলো পটপট করে হাইব্রিড মুরগির মতো ঝটপট করে মরে গেল, ওই গ্রামের দিকে কটা মরেছে? মরবে কেন? এরা যে চিন্তা ভাবনা নিয়ে এগোয়, যেভাবে যোগ ব্যায়াম করে, যোগ ব্যায়ামে অনেক কিছু আছে। এই দেখুন, মাথা যন্ত্রণা করছে, আপনার প্রত্যেকটা আঙ্গুলের ডগায় 50 বার করে এমনি করে চাপ দিন দেখি বসে বসে। যেদিন দেখবেন খুব মাথা যন্ত্রণা করছে, এই পাগলের কথাটা শুনে কাজ করে দেখবেন। মাথার ডগাতে এমনি করে 50 বার এমনি করে আস্তে আস্তে করে চাপ দেন। এই জায়গাগুলো 5টা আঙ্গুলের মাথা, এই 5টা আঙ্গুলের মাথা, এইবার আস্তে আস্তে এমনি করে চাপ দেবেন। এই চাপ দেওয়ার চাপটার জন্য একটু বেশি হয়, হালকা করে এরকম চাপ দেবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, রাখার পরে আবার ছেড়ে দেবেন, আবার চাপ দেবেন, দেখবেন মাথার যন্ত্রণাটা কমে যাচ্ছে। এটা আজগুবি গল্প নয়, সেই বৈদিক মুনি ঋষিরা তারাই করেছে। আমরা পেলাম কোথা থেকে? তাদেরই ঋষি, সেই ঋষি সত্যদ্রষ্টা আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে ধরে ধরে তো আমরা এগুলো পেয়েছি। কি বাবা, এমনি করে আপনি দেখুন, আমি চ্যালেঞ্জ, যারা সাইনোসাইটিস হয়েছে, আমি নিজে সাইনোসাইটিস রোগী, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমি সুস্থ আছি। কিসে জানেন? অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি 5 বছর, কিচ্ছু হয়, ডাক্তার বলে দিয়েছে যতক্ষণ খাবে ভালো থাকবে। হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, বলে চালিয়ে যাও, ব্যাস। কিন্তু আমার গুরু আশীর্বাদ, যে গুরু কৃপায় আজকাল আমি এই পথে এসেছি, গুরুদেব বললেন ওইসব যেখানে যা করিস কর, সে যাচ্ছিস তোর মনের চিন্তা, তুই যাচ্ছিস, কিন্তু মন দিয়ে কি করে দেখ,
কত তাড়াতাড়ি সুস্থ। সত্যি কথা বাবা, আমি এখন বর্তমানে আমি এখানে দাঁড়িয়ে বলবো আমার মাথার একটা প্রবলেম আছে, মাথা প্রবলেম মানে এই কারণে একটু ঠান্ডা লাগলে মাথার যন্ত্রণা হয়, এখন আমি সুস্থ প্রায়, আর সেটা এই প্রসেসে গিয়েছি। তাহলে ভালো করে দেখবেন, ব্যায়াম মানুষকে অন্য জগতে নিয়ে যায়। সাধনা হলো একটা ব্যায়াম, আর ব্যায়ামটা মানুষকে আস্তে আস্তে ব্যায়াম থেকে মুক্তি করে দেয়। কিরকম ব্যায়াম? সংসার ব্যায়াম থেকে, কুপ্রবৃত্তির ব্যায়াম থেকে। মানুষ কেন একাগ্রতার জায়গায় যেতে পারেনি? কেন মানুষ আজকে এত লোভী হয়েছে? কেন মানুষ আজকে হানাহানি করছে? সে তার কনসেন্ট্রেশনের জায়গায় যেতে পারেনি, আর যেতে পারেনি বলে মানুষ আজকে দিশেহারা। আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তোমার মনের ভিতরে একটা ব্যাধি তৈরি করেছে। তোমার ভিতরে চাওয়া পাওয়ার প্রবণতা থাকবে, কিন্তু সেটা লিমিটেশনের বাইরে যাবে না, আনলিমিটেড হবে না, লিমিটেশনের মধ্যেই থাকবে। বাবা কখন আসবে? যদি তুমি যোগ ব্যায়ামগুলো করো। আমি বলছি মিলিয়ে নিন তো, বাড়িতে যখন থাকবেন আডুম বাডুম হয়ে বসবেন। আর একটা আছে প্রসেস, যেটা আমি হরিবাসরে, প্রত্যেকটা হরিবাসরে বলি। এটা একটাই কারণ আমি বলি, আরো বেশি বেশি মানুষের কাছে স্প্রেড হোক, ছড়িয়ে যাক। ইউটিউবার ভাইগুলো আমি দেখেছি এগুলো এডিট করে সুন্দর করে পাঠিয়েছে। আমি সেই ইউটিউবার ভাইদের চরণে শতকোটি প্রণাম, ওরা কি সুন্দর করে এই কথাগুলো পাঠিয়েছে। এই কথাগুলো অনেক দাম কথা, আমার কথা নয়, এটা মুনি ঋষিদের কথা। কিরকম? গোড়ালিটা একদম তলপেটে, সোজা একেবারে নিয়ে আসুন তলপেটে, ওটা টেনে নিয়ে আসুন তলপেটে, কাচি হয়ে গেল। এই আসনটার নাম পদ্মাসন। এই আসনটা করতো আমার পদ্মজনী ব্রহ্মা। এই আসন করলে কি হয় জানেন? আরো একাগ্রতা তৈরি হয়। এবার আমরা মানুষ প্রথম থেকে প্র্যাকটিস করিনি, এখন আপনার বৃদ্ধ বয়স আপনি পারবেন, সহজে আসবে না। ঠ্যাং তুলতে গিয়ে দেখবেন কটকট কটকট যন্ত্রণা, থাকবে না। এখন আমি বলতে নেই, এটা আমার ঈশ্বরের আশীর্বাদ, এটা আমার গুরু আশীর্বাদ। আমি আধ ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রাখুন, আছে অসুবিধা নেই। আমি প্র্যাকটিক্যাল, বারবার বলছি আমি প্র্যাকটিক্যাল, আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলছি। আমার কীর্তন কোনো বুঝুকি গল্প না, আজকে গল্প না, আমি কাল্পনিক গল্পের মধ্যে নারাজ। গল্প যদি শুনতে চান আমার সঙ্গে 1 ঘন্টা বসে আপনি বলুন কি কি প্রশ্ন আপনার জানার ইচ্ছা আছে। যদি আমার জানা থাকে আমি প্রাণপণে বলতে পারি। কলার জন্য, কচির জন্য, মহাভারতের জন্য, এর জন্য, তার জন্য আমি বলবো, কিন্তু এই হরিবাসরে আমি প্রাণপণে চাই। এখন মানুষ হারিয়ে ফেলেছে জানেন এই জিনিসগুলো। আমি এই জন্য এই কথাগুলো বারবার করে বলি, মানুষের কাছে মন তৈরি করতে হবে, বিবেক করতে হবে, চৈতন্য তৈরি করতে হবে। এই দেখুন আজকে কি সুন্দর আমি আপনাদেরকে একটা বলে যাচ্ছি, দেখুন আমি প্র্যাকটিক্যাল। এই পাটা এমনি করে গোড়ালি তলপেটে, ওটাও চলে আসুক তলপেটে। এইবার আসনটা করে দুটো হাত রাখুন, একদম যোগী যোগী ভাব। আমরা যোগীর ছেলে, আমরা মহানের ছেলে, কেন মহান হব না? বাবা যদি একটা গুণী হয়, ছেলেটা দেখবেন প্রাণপণে চেষ্টা করে বাবার গুণটাকে আমি সম্মান দান। আজকে আমরা কই সম্মান রেখেছি বাবা? আমরা মুনির সন্তান হয়ে সম্মান ডাকতে পেরেছি কি? আমরা মহানের সন্তান হয়ে সেই মহানকে সেই শ্রদ্ধা ভক্তি করতে পারি না। নামে শুধু নিমাই নিমাই করেছি, নিমাইয়ের কথা রাখিনি। নিমাই কেঁদেছিল, কজন মানুষ আমরা হরিনাম করে কাঁদি না একটাই কারণে, তার প্রসেসগুলো আমরা জানি না, বুঝতে শিখিনি, বোঝার চেষ্টা করি। এই দেখুন তার প্রমাণ দেখুন। আডুম বাডুম হয়ে বসার পরে এইবার হাত দুটো রাখো, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে আস্তে আস্তে চোখের দৃষ্টিটা ভিতর থেকে একদম সোজা নাকের ডগা। এইবার কৃষ্ণ নামটা করুন তো। আমি কথা দিয়ে গেলাম 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আপনার ভিতরে মূলাধারে সারা যাবে। আপনার ভিতরে দেখবেন মূলাধারে একটা কম্পন, বারবার ভিতরে কৃষ্ণ নামের জন্য না আস্তে আস্তে একটা শক্তি আপনার ভিতরে একটা কম্পন ধ্বনিত হবে। যত বেশি দেখবেন কম্পনটা ধ্বনিত হবে, তখন দেখবেন আপনার ভিতরে আস্তে আস্তে একটা বিশ্ব চেতনা তৈরি হচ্ছে। এমনি করে আস্তে আস্তে দেখবেন কিছুদিন পরে চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে। চোখে জল আসাটা বেশি এমন কিছু ব্যাপার নয়, ভক্তিটাকে নিয়ে আসা এমন কিছু ব্যাপার নয়। ভালো চাষি যদি হয়, সে জানে কেমন কায়দায় গাছে ফুল ফোটাতে হয়, কোন মেডিসিন মারলে ফুলটা ফুটবে সেটা কিন্তু সে জানে। অকালে পেয়ারা গাছে পেয়ারা ফলাচ্ছে, অকালে যে কোনো ফল গাছে ফল ফলাচ্ছে, কেন? সে জানে কোন মেডিসিনটা দিলে তবে ফলটা বেরিয়ে আসে। পেয়ারা গাছগুলো দেখেছেন, পেয়ারা সিজন চলে গেছে, এখন বড় বড় পেয়ারা আসছে, আরো দিন কত সারা বছর পেয়ারা হচ্ছে কি করে? এই মেডিসিনটা গাছ কটা ভালো করে বাঁকিয়ে দিয়ে সেই জায়গায় মেডিসিন মেরে দিচ্ছে। নদিয়ারে নিমাই হলো সেই ডাক্তার, সেই চাষি। আমাদের ভিতরে ফুল ফোটাবে বলে এসেছিল, আমাদের ভিতরে জ্ঞান চৈতন্যের ফুল ফোটাবে বলে এসেছিল, আমরা সেটা শিখতে পারিনি বলে তাই আজকের আমাদের হরিনাম ব্যর্থ। কৃষ্ণ নামে আস্তে আস্তে দেখবেন চোখ দিয়ে শ্রাবণের ধারা বইছে। এই যে অনর্গলে যখন ধারা বইবে, তখন জানবেন আপনার জীবনে মূলাধার থেকে সুর বাজছে।
এই যে আপনাদের ভিতরে যখন শিহরণ যাচ্ছে, ওই শিহরণের নাম হলো ভোলানাথের ডমরুর ধ্বনি। এই যে শিহরণটার নাম হলো কৃষ্ণের বাঁশির ধ্বনি, চৈতন্যের ধ্বনি, চৈতন্য সুরের ধ্বনি। ভালো করে ভেবে দেখবেন। এইবার আস্তে আস্তে একটার পর একটা দেখুন, ওখান থেকে টানবেন কৃষ্ণ আছাড় খেয়ে যেন ওর নাভি কমল দিয়ে সোজা চলে আসছে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর হয়ে সোজা বক্ষস্থলে। আস্তে আস্তে এইখানে যখন এসে যায়, এই চক্রে যখন মানুষের ভিতরে জেগে ওঠে, মানুষ তখন প্রেমিক হয় জানেন। যখন মানুষের ভিতরে অনাহত চক্রটা জাগে, মানুষ তখন প্রেমিক হয়। কাউকে আর ঘৃণা করে না, কাউকে ছোট চোখে দেখে না, কাউকে খারাপ চোখে দেখে না। সে তখন চায় আমার হৃদয়ের মাঝে জড়িয়ে দিয়ে আমি তোমাকে ভালোবাসতে চাই। নদিয়ার নিমাই দেখেছেন, তখনকার দিনে বুকের পাতা ছিল বাপের বেটা মুসলমানগণকে হরিনাম শুনিয়েছে। শুধু মুসলমান যাহা তাহা মুসলমান নয়, তৎকালীন দিনে বাঘা বাঘা নবাবকে হরিনাম শুনিয়েছে। কেন? এই যে বুকে তার ভিতরে জেগেছিল অন্তরে অনাহত সুপ্ত প্রেম, আর এই প্রেমটা সবাইকে দিতে চেয়েছে। বুকে জড়িয়ে নবাব হোসেন শাহকে যখন বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলেছিল, নবাব হোসেন শাহ বললেন, কে তুমি নিমাই? তোমাকে সবাই খারাপ চোখে দেখলেও, তোমার জাতের মানুষটা তোমাকে খারাপ বললো, আমি নবাব হোসেন, আমি বাংলার নবাব, আমি এটুকু বলতে পারি তুমি কিন্তু অনেক বড় মহান। সেদিন মুখ দিয়ে বেরিয়েছিল, তুমি আমার পীর পয়গম্বর। প্রেম সে বলুন হরি হরি বল, জয় গৌর হরি বল, হরি বল। কি আমার কথাগুলো একটু একটু বোঝা যাচ্ছে বাবা? তাহলে জানবো আমার কীর্তন সার্থক। তাই আজকে নদিয়ার নিমাই দেখুন, যে প্রসেসে হরিনাম করেছিল, আমরা একটু এগিয়ে যাই না, তাহলে দেখবেন অনেক কিছু পেয়ে যাবে। বুকের মাঝখানে ওই চৈতন্যের সুখটা যখন বুকে আসবে, দেখবেন সে সবাইকে কোল দেবে। আজকে আমার একটা বড় দুঃখ, এখানে তথাকথিত সাধু সন্ন্যাসীরা দেখবেন আজকে আর মানুষকে কোল দিতে শেখেনি। তোমার যদি চৈতন্য থাকে তাহলে তোমায় জড়াবো, তোমার গলায় যদি মালা থাকে তোমায় জড়াবো, কিন্তু তোমার গলায় মালা না থাকলে তোমায় জড়াতে পারছি না। কিন্তু তুমি কি জানো, ওই লোকটার গলায় মালা নাই বা থাকলো, কৃষ্ণ নামের মালায় ধারক বাহক হয়ে আছে। হয়তো তোমার মতো আচরণ করেনি, হয়তো তোমার থেকে অনেক দামি মানুষ, দামি গুণী, সেটা পরে ভেবো, আগে জড়িয়ে ধরে তাকে তো বলে দাও যে তুমি আমার মতো হও। দেখবেন এ জগতে যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা কোনোদিন কই কে মালা গলায়, কে নিরামিষ ভোজি, কে আমিষ ভোজি, ওদিকটা তাকায় না। সে তাকায় মানুষকে বুকে জড়িয়ে ধরে কোল দেবে। অনাহত চক্রে যেদিন কৃষ্ণ নামের ফোয়ারা জাগায়, সেদিন একটা সে বড় হৃদয়ে প্রাণ মানুষ হয়। সে মানুষকে আর ঠকায় না। আজকের আমরা যারা কীর্তনীয়ারা, ভালো করে ভেবে দেখবেন, আমরা এত টাকা নিয়ে হরিনাম করছি, হৃদয়ে প্রাণ হতে পারি? বলুন, যে হরি বাসনগুলো মরে যাচ্ছে, সেখান থেকে যদি একটা হরি সভার একটা মানুষ ফোন করে, বাবা তুমি একবার কৃপা করে আমাদের হরি সভায় এসো, সেখান থেকে ফোন করে জানিয়ে দিল কত দেবেন, 50 লাগবে। 50 দিতে পারবে না মানে ব্যাস আর নেই। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, তুমি নিজেই হৃদয়বান না হলে তাহলে কেমন করে মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসবে? আজকে বলুন, সিদ্ধেশ্বর বাবু আছে, বুদ্ধেশ্বর বাবু আমার বাড়িতে যখন গেছে, আমি তখন বিকেল বেলা আমি বললাম, বাবা আমার বাড়িতে থাকো, বলে না আমি আত্মীয় বাড়ি এসেছি। শুধু একটাই কথা বলেছে, বাবা আমার বাড়িতে একটু হরিনাম করবে না? অনেক দিন আগে এসেছিলে, সেই লকডাউনের আগে তোমার গান শুনেছি, একটা বড় আশা, একটু জানো চলো না বাবা। আমি শুধু একটাই কথা বললাম, বাবা একটু ভিজিটটা বেশি হয়েছে, একটাই কারণ আমার একটা গাড়ি হয়েছে, তারপর ছেলেরা প্রতি বছর একটু একটু করে বেড়ে যায়, বাবা একটু কৃপা করো। বিশ্বাস করো, পাগলটার চোখের দিকে তাকিয়ে আমি সেদিন বলেছিলাম যাবো বাবা। আমি ছেলেদেরকে একটু বুঝিয়ে নিয়ে আমি কথা দিচ্ছি যাবো। টাকাটা আমার কাছে বড় কথা নয় বাবা, আমি বড় কীর্তনী, এখানকার টাকা অনেক টাকা নিয়ে কীর্তনিয়া নই। আমি চাইবো মানুষের সঙ্গে মেলামেশা, যেটুকু আমার প্রয়োজন আমি সেইটুকু চাই। আজকে আমি যদি নিজের হৃদয়বান না হতে পারি, আমি মানুষকে হৃদয় দেবো কি করে, মানুষকে ভালোবাসবো কি করে? নদিয়ার নিমাই দেখেছেন, সবাইকে জড়িয়ে ধরেছে। অচন্ডালে সে প্রেমে দানিল, অচন্ডালে প্রেমে দানিল, সে যে অচন্ডালে প্রেমে দানিল, অচন্ডালে প্রেমে দানিল, ভুলায় গড়া গড়ি দিল, অচন্ডালে প্রেমে দানিল, সে যে নিজে কাঁদিল সবার কাঁদা,
ও চণ্ডালী প্রেম ঢালিব বক্ষের মাঝে জড়ায়ে ধরিল আরে ও চণ্ডালীর প্রেম ঢালিব দিয়ার চাঁদিমা আরে ও চণ্ডালীর প্রেম ঢালিব লীলার বালাই যাই আরে ও চণ্ডালীর প্রেম ঢালিব জয় রে লীলার বালাই যায় ও চণ্ডালীর প্রেম ও চণ্ডালীর প্রেম ঢালিব। দেখবেন যারা সঠিক কথা বলে, যারা ভালো কথা বলতে আসে, তারা সমাজের মুখে অবহেলিত হবে, নিষ্পেষিত হবে, হবে না বাবা? নদিয়ার নিমাই যখন এই কথাগুলো বলতে চেয়েছিল, মানুষের ভেতরে ভগবানটাকে জাগাতে এসেছিল, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন তো ব্রাহ্মণরা মেনে নেয়নি। হ্যাঁ গো, তোমরা যদি একই জাতের মানুষ হলে তাহলে মানলে না কেন? এই জন্য দেখবেন শুধু শাসলে হয় না গো। তৎকালীন দিনের জ্ঞানী মহাজনেরা বললেন, ভালো করে ভেবে দেখুন, জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে বীজ বেদ পড়ে ভাবে বিপ্র ব্রহ্ম জানতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ তাদের বলা হবে যাদের ভিতরে আছে ব্রহ্ম জ্ঞান। অনেকে বলেন গুরুদাস আর দীনকৃষ্ণ দুই শালা বসে বসে ব্রাহ্মণদের নিন্দা, বৈষ্ণবের নিন্দা, আর ওই কীর্তনিয়াদের নিয়ে নিন্দা, শালা নিন্দা ছাড়া আর কিছু নেই। এই ইউটিউবের সামনে হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই বাবা, আমি নিন্দার জন্য আসিনি। আমার কথাগুলো ভালো করে ভেবে দেখবেন, আমি ব্রাহ্মণ নিন্দা করি না, কিন্তু ব্রাহ্মণ্যবাদকে আমি নিন্দা ছাড়ি না। কোন বৈষ্ণবকে আমি নিন্দা করি না। প্রকৃত যারা বৈষ্ণব হয়, যারা বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে আমার নিমায়ের আদর্শগুলো তাদের কাছে তুলে ধরে, আমি মনে করি তারাই প্রকৃত বৈষ্ণব। কিন্তু আজকে দুঃখটা কোথায় জানেন? আপনার ঘরে খাবে, আপনার ঘরে সবকিছু করবে, কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না। গোটা কথা বৈষ্ণব নিয়ে আসুন, গোটা কথা বৈষ্ণব নিয়ে আসে, আপনি বৈষ্ণব সেবা করুন, ওরা সব দল বেঁধে আসবে, ওরা আলাদা করে রান্না করবে, ওরা আলাদা করে সব কিছু করবে। এইবার বলুন না যে আমি রান্না করে দিচ্ছি তোমরা খাও, কেন দাঁত কাওয়ারি পড়ে যায় দেখবে। কোন বৈষ্ণব সাধু অপরাধ নেবেন না, ভালো করে ভাববেন। বাড়িতে কোনো যদি সাধু, এখনকার যেসব বৈষ্ণবরা আসছে, আপনি বলবেন ও বাবা কি চাই, বলবে মাধুকরী করতে এসেছি। আপনি মাধুকরী করতে এসেছেন, বিনিময়ে কি দেবেন? তাদের চাল দেবেন, ডাল দেবেন, যা কিছু আপনার সবজি সবজি সব দেবেন। কি এইবার শুধু বলে দিন তো যে বাবা দুপুরবেলা এসেছো আমার বাড়ি, এক মুঠো খেয়ে যাও। 1.5 হাত জিভ 6 হাত বেরোবে, বেরোবে না? তখন তো না 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 বাবা আমাদের খেতে নেই। কেন খেতে নেই? আমাদের বৈষ্ণবদের দীক্ষা নেওয়া আছে, আমাদের গুরু মহাজনদের আদেশ আছে, নেওয়া যাবে, খাওয়া যাবে না। ও শালা, সালটার বেলায় গন্ডগোল নয়, আলুটার বেলায় গন্ডগোল নয়, টাকার বেলায় গন্ডগোল নয়, হ্যাঁ? আর যেই দুটো রেঁধে দেবো খাওয়ার সেই সময় গন্ডগোল, যাতে ঠেলে উঠেছে। আর কত ব্যায়াম ঢোকাবে বাবা? এসব ব্যায়ামের কীর্তন নয়, এটা সাধু বৈষ্ণবদের আচরণ নয়। আজকের এই কথাগুলো বললে আপনারা বলবেন দেখেছো বাবা সাধু নিন্দা করছে। আমি হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে বলবো না বাবা, সাধু তারা যারা পরম চৈতন্যের অধিকারী হয়, তারাই তো সাধু। সাধু শব্দের অর্থ হচ্ছে সৎ মানুষকেই সাধু, নয়তো শুধুমাত্র বাইরে সেজে বেঁচে হই হল্লা করলাম, এটা কোথায়? অনাহতে নিয়ে আসো, তোমার সুরের সারা জাগাও, বিবেক চৈতন্য তৈরি করো, কণ্ঠ ভালো করে দেখুন। যে যত বেশি হরি নামের নামী হবে, আস্তে আস্তে পরম সুরের সারা কণ্ঠ দিয়ে বেরিয়ে আসবে। আসবে না বাবা? যারা দেখবেন প্রকৃত নামের নামী হয়েছে, তারা চলতে ফিরতে খেতে শুনে হরি নাম। দেখবেন আমায়েরা, এমন অনেক মানুষ আছে তারা দুবেলা কৃষ্ণ নাম করে বেড়ায়। এখন এরা কৃষ্ণ নাম করে বেড়ায়, কৃষ্ণ নামের মধ্যে পার্থক্য আছে। দেখবেন যারা প্রকৃত নামের নামী হয়, তারা লোক সমক্ষে বেশি হই হল্লা করে না। গোপনের জিনিস গোপনে রাখে। রাবণ গোপনের জিনিসটা নিয়ে গোপনে রেখেছিল কোথায়? অশোকের বনে। অশোক, যা শোকের ছায়া ছিল না, অশোকের বনে রাখার একটাই উদ্দেশ্য, আমি তো ব্রহ্মময়ী মাকে এখানে রাখবো। নিজের বউ মন্দোদরী পর্যন্ত জানতে পারত না। কে একদিন মন্দোদরী ভাবলো কি কল হলো, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ভেঙে উঠে দেখে বুড়ো পাশে নেই। ভাবুন তো মা, আপনি ঘুমাচ্ছেন, সেই সময় রাতের বেলা যদি আপনার বুড়ো আপনার কোল থেকে সরে যায়, কি রকম চিন্তা? বলে হ্যাঁ গো, আমার বুড়ো পাশে শুয়েছিল, বুড়ো কোথায় গেল? এইবার মনে ডাউট হবে না? মন্দোদরী একদিন দেখলো তার বুড়ো নেই পাশে,
মনে মনে ভাবলো নিশ্চয়ই কোনো জায়গায় গেছে, তাই আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেদিনটা চলে গেল। পরের দিন ঘুমানোর ছল করে শুয়ে রইল কে? মন্দোদরী। বলে দেখি কি হয়। আর হয়তো হয় যখন রাত বেশি বাড়ায়, যত রাত বাড়তে লাগলো ধীরে ধীরে চোখটা মুদ্রিত করে বসে রইল কে? শুয়ে রইল কে? মন্দোদরী। আস্তে আস্তে রাবণ আমার ধীরে ধীরে ছালার থালা সাজিয়েছে। হ্যাঁ, ঠিক সেই সময় সুপি সুপি আমার মন্দোদরী তাকিয়েছে, আর তাকিয়ে দেখে আস্তে আস্তে আমার সেই রাবণ সুন্দর করে ফুলের সাজি, সুন্দর করে ফলের ডালা, সুন্দর করে ভক্তির ডালা সাজিয়ে তিল তিল করে চলে যায়। পিছনে পিছনে আমার মন্দোদরী এসে ধায়। কি বাবা? আস্তে আস্তে ধীরে ধীরে সেইখানেতে গেল অশোকের কাননে, যেখানে আমার ব্রহ্মময়ী ছিল। কে? ব্রহ্মময়ীর কাছে গিয়ে দেখলো ধীরে ধীরে ব্রহ্মময়ীর চরণেতে রাখে। তুই তো আমার মেয়ে নয় ব্রহ্মময়ী, এটা আমার অন্তরেতে বলে। নিতাই হরি হরি বল। হরি বল, হরি বল। কারণ রাবণের নিজের মেয়ে তো। কি ভালো করে ভাবুন, এটা রাবণের নিজের মেয়ে না? আমায় রায় এ বলতে গেলে আবার অনেক বেড়ে যায়, তাহলে আর ওদিকে আমার লীলা শেষ হবে না, পরবর্তী দল চলে আসার সময় হয়েছে। তবু ছোট করে বলবো কি? পাগল ঠাকুর, এই দেখুন এগুলো আপনারা শুনেছেন, তবু একটু ছোট্ট করে বলা। তবে আমি পয়ার ছন্দেতে ছোট ছোট বলে যাই, আপনাদের চরণে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। এটা গোপাল বাবুর আশীর্বাদে পয়ার ছন্দে গাই, আপনাদের আশীর্বাদে বহু স্থানে বলে বেড়াই। তবে ছোট করে আপনাদের চরণে বলি, করি যে বন্দন, সদা যেন থাকে আমার কৃষ্ণ পদে মন। সবার চরণে আজ করি নিবেদন, আমার গলে যেন আমি গাই কৃষ্ণ নাম। নামের প্রভাবে আজ ভরে ওঠে প্রাণ, সবাই মিলে নিতাই গৌর হরি 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 বল, নাম। হরি বল, হরি বল। ছোট করে মাঝে মধ্যে ছন্দে বললে অসুবিধা নেই তো? হ্যাঁ, জানি তাই আশা করি ভালো লাগবে, কারণ আপনারা ভাবের মানুষ। একটু মন দিয়ে শুনবেন। ছোট করে বলি, কেমন করে আমার সেই যে রাবণের মেয়ে হলো, এটা শাস্ত্রের কথায় বলি। কি রকম? রাবণ যখন দিগ্বিজয়ে চলে যায়, গিয়ে দেখে নৈমিষ অরণ্যে আর পাশে বদরিকাশ্রম। বদরি মানে কুল। বদরি বলে, নাম শুনেছেন তো? এই যে মহাভারত, ওখানে বদরি কথাটা ব্যবহার আছে। বদরিকাশ্রম, বদরিকাশ্রম শব্দের অর্থ হচ্ছে কুল, কুলের বাগান। এই কথাগুলো বললে হয়তো আমাদের কাছে মনে হয় বাবা আবার ফুল বাগান আছে। ফুল বাগান ভাই, ফুল বাগান আছে, সব আছে, আমরা নেই। হ্যাঁ গো মা, সব আছে, দেব দেবতা সব আছে, আমরা নেই। তখনকার দিনে মানুষ, ভালো করে ভাবুন, তখনকার মানুষ পুজো দিয়ে আরামসে চলে যেত, বাঘের করাল গ্রাস থেকে তারা রেহাই পেয়ে যেত। আর এখন বলুন দেখি না, আমাদের মনে সব শয়তানি মতলব, কোথায় বাঘ মেরে নেব। হ্যাঁ, ভালো করে ভেবে দেখো, তখন মানুষ ভক্তি আর বিশ্বাসের উপরে তারা কত দূর দূরান্তরে বনের ভিতর চলে যেত। আর এখন সে জায়গাটা আর নেই। কি বাবা, এখন অন্য কায়দা হয়ে গেছে, এই জন্য অনেক হারিয়ে ফেলেছে। যাক, কুল বাগান মানে আমরা অনেকে মনে মনে চিন্তা করি, আবার কুলে আমরা বাগান আছে বাবা, বদরিকাশ্রম। আপনারা যখন চলে যাবেন আমাদের উত্তরের দিকে, যত উত্তরে যাবেন হ্যাঁ, তত দেখবেন আস্তে আস্তে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। শাস্ত্রের কোনো কথা মিথ্যা নয়, শাস্ত্র হলো বাস্তব। এইবার মজাটা আসতে ছোট করে বলি। উনি যখন গেলেন সেই নৈমিষারণ্যের দিকে, ওখানে দেখে যত মুনি ঋষি সবাই যে বসে আছে, বসে বসে সবাই যখন গায়ে কৃষ্ণ নাম, ধীরে ধীরে এসে তাদের চরণে করিলেন প্রণাম। 10 হাতে 10 মুঠো, 20 হাত 10 মুঠো দেখে চিৎকার করে ওঠে। বলে না গো, চিৎকার করার দরকার নেই। হ্যাঁ, আমি সেই যে দশানন আসি আপনাদেরই পাশে। বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে কিছু হয়নি, আমি এসেছি দিগ্বিজয় করতে করতে, তাই আমি স্বর্গরাজ্যটা জয় করতে চাই। আপনারা একটু দয়া করে আমাকে একটা ভালো সুন্দর সার্টিফিকেট দেন। বলে সার্টিফিকেট মানে? বলে সার্টিফিকেট দিতে গেলে যুদ্ধ করতে হয়। দেখেছেন ছেলেরা যেমন পড়াশোনা করলে তাকে ভালো করে পড়াশোনা করতে হয়, আস্তে ছোট করে, ঠিক তেমন যুদ্ধ না করে সার্টিফিকেট পাওয়া যাবে কি? এই যে ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সার্টিফিকেট তো সেদিন পাবে যেদিন মারামারি করে জয়লাভ করবে। কার কাছে সার্টিফিকেট? সারা পৃথিবীর কাছে। এই যে চন্দ্রযান পৌঁছে গেল, আমাদের ভারতবর্ষের মাটি থেকে চন্দ্রযান পৌঁছে গেছে। ভালো করে ভেবে দেখুন, সারা পৃথিবীর মানুষ দেখলো রাশিয়া ফার্স্ট হবে না? সেদিনের কথাটা যারা যারা একটু আপনারা ইউটিউব ফলো করেন, যারা আসতে সোশ্যাল মিডিয়া ফলো করেন, দেখবেন যখন রাশিয়ার ওই যে যানটা হনন হনন করে যাচ্ছে, ও তো ফার্স্ট হবে বলে যাচ্ছিল, তাই না? হঠাৎ ফার্স্ট হতে গিয়ে ফার্স্ট হয়ে গেল। কি
আর গুড়গুড় গুড়গুড় করে ভারতে চন্দ্রযান থ্রি আস্তে আস্তে করে গড়িয়ে গড়িয়ে সেই যে খরগোশ আর এই কচ্ছপের মতো জানেন, খরগোশ মনে করে আমার মতো লাফিয়ে লাফিয়ে যাওয়ার কি আছে, দুজনে তর্কাতর্কি, কচ্ছপ বলে আমি আগে যাব, খরগোশ বলে আমি আগে যাব, বলে দূর তোর আবার এই থপথপিয়ে যাবি, তুই আবার কি যাবি, দেখ আমি কিরম যাই, ধন 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 করে এগিয়ে গেল, কিছুটা দিয়ে গিয়ে সেই খরগোশ যেমন আস্তে আস্তে না ও শালা আসছে না, যখন একটু ঘুমাই একটু রেস্ট নিই, আমার রেস্ট নিতে গিয়ে আস্তে আস্তে ব্যাস ঘুমিয়ে পড়ে গেল, কচ্ছপ দুম দুম দুক 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 করে নদীর পাড়ে চলে গেল, যত টাইমে পৌঁছে গেল খরগোশ পিছনে পড়ে গেল। তা ভালো করে ভেবে দেখবেন এই কথাটা গল্পের সঙ্গে আজকে বাস্তবে প্রমাণ দেখুন। চন্দ্রযান 3 কোথায় পৌঁছেছে? যেখানে চন্দ্রের কোনো কালে কেউ কোনোদিন যেতে পারেনি, সেই স্থানে কিন্তু আমাদের ভারতবর্ষের চন্দ্রযান গিয়ে দাঁড়িয়েছে। বাবা এটা আমাদের বড় আশীর্বাদ, তাই না বলুন? ভালো করে ভেবে দেখবেন, শুধুমাত্র ভালো ভাববেন না, আমাদের থেকে আরো তো ধনী দেশ বহু আছে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, তা আমাদের ভারতের থেকে অনেক ধনী দেশ, কিন্তু কোথায় একটা জায়গায় আমরা ধনী আছি গো। আমি ক্ষমা করবেন, আমি রঙে যাচ্ছি না, শুধু একটাই কথা বলবো বাবা, আজকের এই যে মোদিজি, যাকে আমি স্যালুট করি, যাকে আমি বারবার স্যালুট করি, কেন জানেন? আমি রঙের গল্প যাব না, বারবার বলছি ক্ষমা করবেন, ভেবে দেখবেন, কারণ এখন এই মোদির কথা বললে মনে করবে একটা পার্টির গল্প হচ্ছে না বাবা, এই হরিবাসরে ভগবানের দিব্যি পার্টির কথা গল্প নয়। ভালো করে ভেবে দেখবেন, মোদিজি কিন্তু এমন একজন মানুষ আর জমানায় আজকে কোথায় পৌঁছে দিয়েছে দেখেছেন? এটা সারা পৃথিবীর মাঝখানে একটা বড় সার্টিফিকেট পাওয়া, সারা পৃথিবীর মানুষ সার্টিফিকেট দিচ্ছে না মোদিজিকে স্যালুট, এর থেকে বড় সার্টিফিকেট আর কি আছে? রাবণ গিয়ে বলে দাও একটা সার্টিফিকেট, বলে কি সার্টিফিকেট? বলে যুদ্ধ করতে হবে। মুনিগণ বললেন আমরা যুদ্ধ করতে জানি না, বলে যদি না জানো তাহলে এক কাজ করো, তোমাদের রক্ত একটু দাও না, তাহলে হয়ে যাবে সব সার্টিফিকেট পাওয়া। কি ধীরে ধীরে আমার সেই যত মুনিগণ সবাই করেছিল কি, ছোট করে বাবা তত্ত্ব আকারে আপনাদের নিজেদের কনিষ্ঠ অঙ্গুলি, বৃদ্ধা বৃদ্ধা অনামিকা, বৃদ্ধা তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আমাদের 5টা আঙ্গুল আছে, আর এই 5টা আঙ্গুলের মধ্যে কনিষ্ঠ যে আছে, কনিষ্ঠ অঙ্গুলি থেকে ঠুকে ঠুকে এক ফোঁটা করে রক্ত দিয়ে দিল। রাবণ রাজা সেই রক্ত ভাণ্ডে ধরে নিল, সেই ভাণ্ড নিয়ে ধীরে ধীরে এলো মন্দোদরীর কাছে, মন্দোদরীর কাছে গিয়ে বলে এর মধ্যে দারুণ জিনিস আছে। বলে এতে কি আছে গো? বলে ওর মধ্যে এমন জিনিস আছে সেটা তোমায় বলা যাবে না। বলে আমি তোমার স্ত্রী, কেন এত করো ভাবনা? বলে ভাবনা আর কেন করি শোনো, ওর মধ্যে আছে যে মহাবিষ,